আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আমরা অনুপাতের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের অনুপাতের রূপান্তর নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের বলা আছে এ অনুপাত বি ইকুয়াল টু কত দেওয়া আছে, সি অনুপাত ডি হলে আমরা এটাকে কি লিখতে পারি, বি অনুপাত এ ইকুয়াল টু ডি অনুপাত সি লিখতে পারি, যেটাকে বলা হচ্ছে কি ব্যস্তকরণ। অর্থাৎ অনুপাত যদি আমাদের এখানে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়, যেটা আমাদের এখানে দেওয়া আছে, তাহলে সেটা কি আমরা লিখতে পারবো। অর্থাৎ আমাদের হরটাকে লব করলাম, লবটাকে হর করলাম, এটার কিন্তু সেম, হরটাকে লব করবো, লবটাকে কি করবো আমরা হরে রূপান্তর করেছি। তো এটাকে কি বলা হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যস্তকরণ। সেটা আমি সাইড নোট করে দিয়ে দিয়েছি। তারপর দিকে আরেকটা অংশ আছে, 2 নম্বরে কি বলছে, বলছে এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি হলে আমাদের এ অনুপাত সি ইকুয়াল টু বি অনুপাত ডি, যেটাকে বলা হচ্ছে কি একান্তকরণ। দেখা যাক এখানে কি আছে, এ বাই বি আছে এবং কি আছে, সি বাই ডি আছে, তারা পরস্পর সমান, যেটা আমাদের এখানেই বোঝানো হয়েছে। এটাও যদি এরকম হয় তাহলে আমরা একান্তর করতে চাই, তাহলে একান্তর করলে কি হবে, এইটার যে লব মানে দ্বিতীয় ভগ্নাংশের যে লবটা আছে সেটা চলে আসবে কি প্রথম ভগ্নাংশের হর হিসেবে, এবং প্রথম ভগ্নাংশের যে হরটা ছিল সেটা হয়ে যাবে কি দ্বিতীয় ভগ্নাংশের লব আকারে। অর্থাৎ এই অংশটা, অর্থাৎ সি চলে আসবে বি এর কাছে, বি চলে যাবে কি সি এর কাছে। এই বিষয়টা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে আমাদের কি একান্তকরণ। বুঝতে পেরেছি আশা করি। তার পরবর্তী যে অংশটুকু আছে সেটাকে সি বলা হচ্ছে। 3 নাম্বার হচ্ছে কি, এ অনুপাত বি ইকুয়াল টু দেওয়া আছে সি অনুপাত ডি হলে এখানে আমরা লিখতে পারবো যোজন। যোজন মানে কি, যোগ করা। এই যোজন বলতে আমরা বোঝাবো এরকম ভাবে যে এখানে আমাদের এ বাই বি দেওয়া আছে এবং কি সি বাই ডি দেওয়া আছে। এখন আমাদের এই লবের সাথে যদি আমরা হরটাকে যোগ করে দিই, শুধু এক অংশে, আমরা উপরের অংশে কি করবো, শুধু যোগ দেখাবো, যেখানে লব, আমরা লবটাকে লিখলাম প্লাস চিহ্ন দিলাম, এখানে আমাদের হর যে বি আছে সেই বিটা আমরা লিখে দিলাম, তাহলে এখানে এ প্লাস বি, নিচে আমাদের হর যেটা ছিল সেটাই থেকে যাবে, এবং আমাদের এখানে সি আছে, সি নিচে কি আছে, ডি আছে, তাহলে সি প্লাস ডি, এই যে সি প্লাস ডি বাই কি আমাদের এখানে ডি আমরা লিখে দিলাম। তো এটাকে কি বলা হচ্ছে, যোজন বলা হচ্ছে, যেটা কি আমরা লবে শুধু যোগ করে দিব লব এবং হরটাকে। তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমাদেরকে বলা আছে এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি হলে। এখন লক্ষ্য করি, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা এটা বোঝাচ্ছি, যেটা লিখতে পারি এরকমভাবে আমরা এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। যদি এরকম হয় তাহলে আমরা এটাকে বিয়োজন করতে পারবো। বিয়োজন কিভাবে করতে পারবো, আমরা লিখবো এই যে আমাদের লব আছে, লব থেকে কি করবো, আমরা হরটাকে বাদ দিয়ে দিব। কোথায় বাদ দিব, সেটা আমাদের লবের অংশে আমরা বাদ দিব, অর্থাৎ এ মাইনাস বি। আবার কি এখানে সি আছে, নিচে ডি আছে, তাহলে সি মাইনাস কি ডি বাই কত আমাদের ডি হয়ে গেল। এই যে আমি এই অনুপাত থেকে আমরা যে এখানে আমাদের অনুপাতটাকে আমরা রূপান্তর করলাম, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে আমাদের বিয়োজন, আমাদের বৈচিত্র্য বা হচ্ছে আমাদের কি ধর্ম। ঠিক আছে। তারপরে আমাদের এখানে কি আছে, 5 নম্বর কি দেওয়া আছে, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি, দ্যাট মিনস এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি দেওয়া আছে। যদি এমন হয় তাহলে আমরা যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন মানে কি, আমরা লবের সাথে কি করব, লব হর যোগ করব, এবং যোজন বিয়োজন বলতে হচ্ছে আমরা লবের সাথে আমরা হরটাকে যোগ করব উপরের সাইডে লবে, এবং হরের মধ্যে কি করব, আমরা লব থেকে হরটাকে বিয়োগ দিয়ে দিব। ঠিক তেমনিভাবে এখানে কি করব, লবের সাথে আমরা হরটাকে যোগ করব এবং লব থেকে কি আমরা হরটাকে বিয়োগ করব। এই যে অনুপাতের নতুন একটি রূপ হলো, সেটাকে বলা হচ্ছে কি আমাদের যোজন এবং কি বিয়োজন। এখন আমাদের 6 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে, এখানে বলা আছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কি আমাদের ই বাই এফ ইকুয়াল টু জি বাই এইচ হয়। যদি প্রত্যেকটা অনুপাত যদি আমাদের সমান হয়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রত্যেকটা অনুপাতের লবের যোগফল আমরা লিখতে পারি এবং প্রত্যেকটা অনুপাতের হরের যোগফলকে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এই টোটাল থেকে আমরা এই অংশটুকু আমরা কি করতে পারি, লিখতে পারি। তো এটাই হচ্ছে কি, এই 6টাই হচ্ছে আমাদের অনুপাত এবং সমানুপাতের ধর্ম।